জিনিসপত্রের যে দাম বেড়েছে, মানুষ শাকসবজি লতাপাতা খেয়েও মনে আর বাঁচতে পারবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো এই শাকগুলো গতকাল রাত্রে নিয়ে এসেছিল, আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো এই 2 মুঠো শাক নাকি 50 টাকা দিয়ে নিয়ে এসছে। চিন্তা করেন, এই 2 মুঠো শাক যদি 50 টাকা দিয়ে খেতে হয়, তাহলে বাকি সবজি তো রান্না করার লাগে, মাছ রান্না করার লাগে, আরও তো কিছু করার লাগে। তাহলে ওগুলো কীভাবে খাবে সাধারণ মানুষ? তো যাই হোক, খেয়ে তো বাঁচতে হবে। তো এদিকে আমার শাকগুলো বাছা হয়ে গেছে। তো আমি আজকে দুপুরে রান্না করব লাল শাক ভাজি আর তেলাপিয়া মাছ ভাজে ভুনা করব। তো সেজন্য আমি মাছগুলোর মধ্যে একটু হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিব। তো শাকগুলো আমি ধুয়ে নিছি। প্রথমে আমি লাল শাকটা রান্না করব, সেজন্য কড়াইতে রসুন কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিব। আমি সাধারণত শাক এভাবে রান্না করি, আমার কাছে এভাবে ভালো লাগে। অনেকে আবার শাকটা আগে ভাপ দিয়ে নেয়, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে বাগার করে, ওইভাবে খাওয়া যায়, ওভাবেও কিন্তু ভালো লাগে। তো আমার কাছে এইভাবে রান্না করলে সহজ মনে হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আসলে রান্না একটা আর্ট। পরিবারে যে যেভাবে খেতে চায় আমরা কিন্তু সেভাবে রান্না করি, তাই না? তো যাই হোক, আমার শাকটা ওইদিকে প্রায় হয়ে গেছে। আর লাল শাকের মধ্যে কিন্তু একটু হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো এদিকে আমি মাছটাও প্রায় ভেজে নিচ্ছি। মাছটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নিব। আর তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তেলাপিয়া মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, মানে যেগুলো মাছের কাঁটা নেই সেগুলো মাছেই কিন্তু বেশি খায়। আমারও কাছে ভালো লাগে। তো মাছগুলো তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপর এখানে রসুন আর জিরা বাটা দিয়ে আবারও একটু ভেজে নিব। তারপর এখানে আমি হলুদ, মরিচ আর ধনিয়া পানি দিয়ে একটু গুলে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিব। এখন মশলাটা আমি সুন্দর মতো করে কষিয়ে নিব। আসলে মশলা যত সুন্দর মতো করে কষানো যায়, রান্না কিন্তু ততই মজা হয়। তো মশলাটা আমার এই যে সুন্দর মতো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিব। তো মাছগুলো আমার কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পরিমাণ দিব। আমি বেশি একটা ঝোল রাখবো না, অল্প একটু দিব আর কি, মাখার মতো। তো তেলাপিয়া মাছটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে ভুনা করে রান্না করলে। এরপরে আমি একটু ধনেপাতা ও কাঁচামরিচ দিব, এতে করে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। তাছাড়া শীতের সময় ধনেপাতা দিয়ে তরকারি রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে আর লাল শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে। এখন দুপুরের খাবারটি খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, আজকে লাল শাক ও মাছটি খেতে খুবই মজা ছিল। আর লাল শাক খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।